যারা বলছে তারা ইংরেজের দালাল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল, বর্তমান সাম্রাজ্যবাদী শক্তির দালাল। সারা দেশটাকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে যারা বিক্রি করছে বিজেপি। কিন্তু সুভাষচন্দ্র ভারতবর্ষের জাতীয় মুক্তি সংগ্রামের প্রতীক, দেশপ্রেমিক, এবং রবীন্দ্রনাথ বলেছে দেশপ্রেমিকোত্তম। একটা সভাপতি ওর নিজের ক্যারেক্টার ঠিক নেই, ও কি করে নেতাজির সম্বন্ধে এরকমভাবে কুমন্তব্য করেছে? কিভাবে ওর কি করে সাহস হলো? ও কি মানুষ না জানোয়ার একটা? যে আরএসএস সেই সময় সাম্রাজ্যবাদী শক্তির হয়ে লড়াই করেছিল, আজকে তারা ফরওয়ার্ড ব্লক এবং সুভাষচন্দ্র বসুর তাদের যে লিডার তাদেরকে গুন্ডা বলছে। ভাবতে অবাক লাগে না দেশটা আজকে কাদের হাতে আছে? একটা বাচ্চা রেপের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। অবহেলার বিচারের সময় কি করেছে? মানে আমরা দুদিন পরে ক্যান্সেল করবো না, আমরা প্রেগনেন্ট হবো না, আমরা বাচ্চা জন্ম দেবো না, কারণ বাচ্চা দিলে আগে ওকে পেটেই মেরে দিতে হবে। এই সরকার চেয়েছি আমরা, এই বিজেপি সরকার। ফাঁসি দেওয়া উচিত ওদের। লাস্ট ফাঁসি তো ধনঞ্জয়ের হয়ে গেছে, আর কি ফাঁসির অর্ডার আছে এখন? সুজুর গ্রামে যখন এই দুর্ঘটনা ঘটছে তখন কেন গাড়ি গাড়ি পুলিশ যাচ্ছে, গাড়ি গাড়ি র্যাব যাচ্ছে? এর আগে বিচারটা করলে তো বাচ্চাটা তো বাঁচতো। এই যে থানায় ঢুকবে, টাকা নেবে, ছেড়ে যাবে। আপনি কি বলছেন? এইটা আমরা চাইছি যে জনসাধারণের হাতে তুলে দিক। রাস্তা চাইলে ধর্ম বদলাতে হবে, মুসলিম গ্রামবাসীদের প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু। 2026 সালের জানুয়ারির শেষের দিকের এই ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ার পর রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। একই কাণ্ড কি হতে যাচ্ছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ তথ্যটি জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। একটা বাচ্চা রেপের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। অবহেলার বিচারের সময় কি করেছে? মানে আমরা দুদিন পরে ক্যান্সেল করবো না, আমরা প্রেগনেন্ট হবো না, আমরা বাচ্চা জন্ম দেবো না, কারণ বাচ্চা দিলে আগে ওকে পেটেই মেরে দিতে হবে। এই সরকার চেয়েছি আমরা, এই বিজেপি সরকার। ফাঁসি দেওয়া উচিত ওদের। লাস্ট ফাঁসি তো ধনঞ্জয়ের হয়ে গেছে, আর কি ফাঁসির অর্ডার আছে এখন? সুজুর গ্রামে যখন এই দুর্ঘটনা ঘটছে তখন কেন গাড়ি গাড়ি পুলিশ যাচ্ছে, গাড়ি গাড়ি র্যাব যাচ্ছে? এর আগে বিচারটা করলে তো বাচ্চাটা তো বাঁচতো। এই যে থানায় ঢুকবে, টাকা নেবে, ছেড়ে যাবে। আপনি কি বলছেন? এইটা আমরা চাইছি যে জনসাধারণের হাতে তুলে দিক। এগুলো তো পুলিশ, এই ঘটনা ঘটার আগে বা ঘটার পরে তো পুলিশ তো স্টেপ নেবে। আমরা তো সাধারণ মানুষ দেখবো যে তুমি চোরকে কি শাস্তি দিলে। এসে থানায় কমপ্লেন করেছে, তো কোনো থানার পুলিশ যদি একটা গাড়ি পুলিশ ওখানে পাঠাতো তাহলে এই সমস্যাটা হতো না। যদি এই যে বাইরে এতগুলো লোক বৃষ্টি হচ্ছে কেন আমরা আছি? পুলিশ কি করছে? যার কাছে টাকা থাকবে সেই সব করবে, আর যে গরিব মানুষ তার কোনো বিচার হবে না এই জগতে। অপরাধী অপরাধ করে সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আর আমরা সাধারণ মানুষ বিচার দাও করছি। এই সরকার চেয়েছি আমরা, এই বিজেপি সরকার। উনি তো অনেক ভাষণ দিয়েছিলেন, আজ ভাষণ ছাড়া কিচ্ছু নাই। এই পুলিশের বিচারটা না, এর বিচার হবে না। স্যার আসবেন, এসে দেখবেন ভালো করে। আমরা আশা রাখছি, আমরা স্থানীয় মানুষ, আমরা দেখছি, আমরা আমাদেরকে মানে আমার নিজের মেয়ে হিসাবেই দেখছি, তাই আমরা এরকম বলছি। যদি উনি ওনার মেয়ে হিসাবে দেখেন তাহলে বিচার আমাদেরকে করার জন্য অনুরোধ করতে হবে না, উনি নিজেই করবেন যদি ওনার বাড়ির মেয়ে ভাবেন। আর যদি ভাবেন পাবলিকের বিষয়, ভোট পাওয়ার ব্যাপার, তাহলে আর আমাদের কিছু নেই। ব্যাস, যদি এই যে বাইরে এতগুলো লোক বৃষ্টি হচ্ছে কেন আমরা আছি? পুলিশ কি করছে? এগুলো তো পুলিশ, এই ঘটনা ঘটার আগে বা ঘটার পরে তো পুলিশ তো স্টেপ নেবে। আমরা তো সাধারণ মানুষ দেখবো যে তুমি চোরকে কি শাস্তি দিলে। আমরা দেখবো তুমি চোরকে কতটা বাঁচাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি আমরা কি অন্ধ? আমরা কি চোখে কি সানগ্লাস পরে আছি নাকি অন্ধ সেজে আছি? তাহলে পুলিশ কি করছে? এতগুলো লোক কেন আসবে বিচারের জন্য? তোমাকে অপরাধী অপরাধ করে সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আর আমরা সাধারণ মানুষ বিচার দাও করছি। মানে আমরা দুদিন পরে ক্যান্সেল করবো না, আমরা প্রেগনেন্ট হবো না, আমরা বাচ্চা জন্ম দেবো না, কারণ বাচ্চা দিলে আগে ওকে পেটেই মেরে দিতে হবে। কারণ দুদিন পরে বাইরে হলে রেপ করেই মারবে, তার থেকে পেটে বিষ খাইয়ে মেরে দিই। তাহলে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী ঠিক করুক, আমরা বাচ্চা পেটেই মারবো না, বাইরে বার করে ধর্ষকদের হাতে তুলে দিয়ে মারবো, কোনটা ঠিক করবে? যদি এটা ঠিক মনে হয় আমার বক্তব্য, তাহলে শুভেন্দু অধিকারী আমার মেয়ে নয়, পাড়ার মেয়ে নয়, ওনার মেয়ে হিসেবে উনি দেখুন। জানি না উনি বিবাহিত কি অবিবাহিত, তবু বলো ওনার মেয়ে হিসাবে দেখুন। ওনার মেয়ে হিসাবে দেখলে তাহলে বিচারের জন্য আমাদের এইভাবে থাকতে হবে না। তাহলে আশা করি বিচারটা উনিই দেবে। যদি ভাবে ওনার মেয়ে, ওনার মায়ের নাতনি, তাহলে উনি বিচার দেবে না। যদি ভাবে আমরা মেয়ে, তাহলে আমাদের এইভাবে রোদে বৃষ্টির মধ্যে ঝড়ে থাকতে হবে। পুলিশ অফিসে ব্যারিকেডে থাকবে, টিফিনের লাঞ্চের সময় লাঞ্চ করবে, ডিনারের সময় ডিনার করবে, মাথার উপর ছাতা থাকবে, আর ঘরে গিয়ে এসির হাওয়া পাবে। এটা পুলিশের থেকে, এটাই আমরা দেখছি। কিন্তু যদি পুলিশ মনে করে এটা করবে, এই কাজ করবে, তাহলে একটা বাচ্চা রেপের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। লজ্জা করে না ওদেরকে?
ওদের লজ্জা হয় না? ওদের ঘরে মা বোন নেই? অভয়ের বিচারটার সময় কি করেছে? অভয়ের বিচারটার সময় এত মানুষ, এত রাজ্যের মানুষ, বিভিন্ন প্রান্ত সব দেখতে পাচ্ছে। তখন কি মানে গতবারে যে মুখ্যমন্ত্রী তিনি কি চোখে দেখতে পাননি? কোন রাজ্যমন্ত্রী? আমরা তো সব বুঝবো না। চোর চুরি করেছে তার প্রাপ্য শাস্তি দেবে, এটাই তো আমরা বলে দেবো। তোমার শাস্তির কথা আমরা মূর্খ হয়ে বলে দেবো? আর তুমি শিক্ষিত কি ছিলেছো? তুমি কি ছিলেছেন বলুন? জানি না, ঈশ্বর যাই করবেন। এবার যদি ওনার মেয়ে যদি হয় তাহলে উনি বিচার দিন, আর যদি ওনার মেয়ে না হয় উনি ছেড়ে দিন, আমরা এই ধর্নায় থাকি। আর কি লাস্ট ফাঁসি তো ধনঞ্জয় হয়ে গেছে, আর কি ফাঁসির অর্ডার আছে এখন? আর এখন সত্যের বিচার আছে? আপনি বলুন। এই যে থানায় ঢুকবে, টাকা নেবে, ছেড়ে যাবে। আপনি কি বলছেন? এইটা আমরা চাইছি যে জনসাধারণের হাতে তুলে দিক, আর নয়তো মানে পিটিয়ে মারুক পুলিশে। আমরা এটাই চাই, জনসাধারণের হাতে তুলে দিক। জনসাধারণ কি করবে? জনসাধারণ বুঝে নেবে। দেশে তো আইন ব্যবস্থা আছে, আইনের মধ্যে দিয়ে তো হবে। দাদা, সত্যের আইন এখন নেই, এখন সত্যের আইন নেই। কেন মনে হচ্ছে এরকম? এরকম হচ্ছে আমরা দেখছি, বয়স হয়েছে আমাদের, আমরা দেখে দেখে আসছি। সত্যের বিচার এখন হয় না। যার কাছে টাকা থাকবে সেই সব করবে, আর যে গরিব মানুষ তার কোনো বিচার হবে না এই জগতে। বুঝতে পারলেন? যার কাছে টাকা আছে সে লড়তে পারবে। আমার টাকা নেই, আমি লড়তে পারবো আপনার সঙ্গে? হবে না, কোনো দিন হবে না, হয়নি, হবে না। আপনারা যেটা আমরা চাইছি, এই তিনজনকে জনসাধারণের হাতে তুলে দিক, আর যারা পালিয়ে গেছে পুলিশ যেন তাদেরকে খুঁজে বার করে নেয়। দ্যাটস অল। আমরা দেখছি যে এই নতুন সরকার ওঠার পরে একটার পর একটা হচ্ছে, এর বিচার চাই। কারণ সে সবাই মায়ের সন্তান। একটা মায়ের যখন বাচ্চা খেয়ে দিয়ে বড় করে, আর তখন যদি এই শোরেরা জানোয়ারেরা যদি এরকম তুলে নেয়, এরকম দুনিয়া থেকে সরিয়ে দেয়, তার বিচারটা আমরা তো চাইছি তার বিচারটা হোক। এই যে কয়জন ধরেছে তাদের জনগণের হাতে তুলে দিই, জনগণও বিচার করুক। কালকে যখন একটা বিচার এরকম হয়েছে, আজও একটা বিচার হোক। এরকম ভাবে দেশে আইন কানুন আছে, আইনের মধ্য দিয়ে কে করছে? যখন পুলিশ যখন আমাদের ওই বাচ্চাটাকে হারিয়ে গেছে, তখন আমাদের এসে থানায় কমপ্লেন করেছে। তো কোনো থানার পুলিশ যদি একটা গাড়ি পুলিশ ওখানে পাঠাতো, তাহলে এই সমস্যাটা হতো না, এই সমস্যাটা হতো না। তখন মানুষ ভয় পেত যে এই সমস্যাটা হয়। কিন্তু এক গাড়ি পুলিশ যখন বাচ্চাটাকে তুলে নিয়ে এসলো, নিয়ে তাদেরকে অ্যারেস্ট করলো, যে সিসি ক্যামেরা ফুটেজে যখন তাদেরকে ধরলো হাতে হাতে, তাদের কেন ছাড়া হলো? তাদেরকে কে আসামিকে কেন ছাড়া হলো? এর বিচারটা চাই। টুজুগুর গ্রামে যখন এই দুর্ঘটনা ঘটছে, কালকে যখন প্রচুর লোকে লোকারণ, তখন কেন গাড়ি গাড়ি পুলিশ যাচ্ছে, গাড়ি গাড়ি র্যাব যাচ্ছে, গাড়ি গাড়ি ইয়ে যাচ্ছে? এর আগে বিচারটা করলে তো বাচ্চাটা তো বাঁচতো। কি মনে হচ্ছে বিচার কি পাবে? আমি বিচার পাবে কি, আমি কি বলে, নতুন সরকার তো এর বিচার তো করতেই হবে। নতুন সরকার কথা দিয়েছে, নতুন সরকার মানে এই বলেছিল তো ধর্ষণ হবে না, এই সমস্যা করবে, সকালে রিপোর্ট পড়বে, বিকেলের মধ্যে তার খালাস করবে। এই এক মাসে আসার আগে পরের দিক থেকে একটার পর একটা কি করে সাহস হলো? ও কি মানুষ না জানোয়ার একটা? যে আরএসএস সেই সময় সাম্রাজ্যবাদী শক্তির হয়ে লড়াই করেছিল, আজকে তারা ফরওয়ার্ড ব্লক এবং সুভাষচন্দ্র বসু তাদের যে লিডার, তাদেরকে গুন্ডা বলছে। ভাবতে অবাক লাগে না দেশটা আজকে কাদের হাতে আছে? নেতাজি না থাকলে ভারতবর্ষের স্বাধীনতাই আসে। কাজেই নেতাজি সম্বন্ধে এইরূপ বিরূপ মন্তব্য আমরা কোনো ইয়েতেই মেনে নেব না। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার দল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে শ্রমিক ভট্টাচার্য কুরুচিকর মন্তব্য করেছে, আর তার মন্তব্যকে কেন্দ্র করেই রাজপথে আজকে প্রতিবাদে নেমেছেন ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। এই মিছিল থেকে তারা ঠিক কি বার্তা দিচ্ছেন, দেখুন বিস্তারিত। সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সুভাষচন্দ্র বসু লড়াই করেছিলেন। আজ যারা দেশের বিরুদ্ধে, যে আরএসএস সেই সময় সাম্রাজ্যবাদী শক্তির হয়ে লড়াই করেছিল, আজকে তারা ফরওয়ার্ড ব্লক এবং সুভাষচন্দ্র বসু তাদের যে লিডার, তাদেরকে গুন্ডা বলছে। ভাবতে অবাক লাগে না দেশটা আজকে কাদের হাতে আছে? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শ্রমিক ভট্টাচার্যকে এর ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, তো ওরা তো এটাই বলবে। আরএসএস যারা এখনও সাম্রাজ্যবাদীর হয়ে লড়াই করছে, আমেরিকার হয়ে এখনও ওরা লড়াই করছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের হয়ে লড়াই করছে, সমাজতন্ত্রের যে প্রতিষ্ঠার চিন্তা করেছিলেন সুভাষচন্দ্র বসু, তাদেরকে ওরা গুন্ডাই আখ্যা দেবে। ওরা গুন্ডা আর বিপ্লবীদের মধ্যে পার্থক্যটা জানে না, কাদের বিপ্লবী আর কাদের গুন্ডা বলে। এর বিরুদ্ধে আমরা রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো। ওদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি
দিন ধরে নাকি পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রকম শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওরা যে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সুভাষচন্দ্র বসু মানুষের হৃদয়ে আছে। জোর করে কাউকে প্রতিষ্ঠা করা ওইভাবে তো বাঙালির বুকে যায় না। আর ওরা একটা এজেন্ডা নিয়েই এসছে। আপনারা জানবেন রামপুরহাটে অলরেডি একটা সুভাষচন্দ্র বসুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর রাস্তার নামাঙ্কিতটা পরিবর্তন করে ওরা সেটাকে শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিত রাস্তা করতে চাইছে। ওরা তার বিকল্প হিসাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওরা প্রমাণ করতে চাইছে বাংলার বুকে, যা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না এবং সকল ধরনের মানুষ এর প্রতিবাদে রাস্তায় নামবে। অবশ্যই আমরা নয়, এটা তো সারা বাংলার জনগণ দেখছেন এবং বাংলার জনগণ এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এ তো ফরওয়ার্ড ব্লক শুধু নয়, কারণ সুভাষচন্দ্র বসু তো ফরওয়ার্ড ব্লকের একার নন, সুভাষচন্দ্র বসুর বাংলা এবং দেশের। তো সেক্ষেত্রে তাকে অপমান মানে দেশের মানুষ প্রত্যেকেই চাইছেন। এটা আমরা রাস্তায় নেমেছি এবং এটার বিরুদ্ধে আমরা দেখছি প্রত্যেক মানুষ এক হচ্ছে। সভাপতি যে মন্তব্য করেছে এটা দেশের মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক। বিজেপি বুঝতে পারছে না, ওরা তো ওদের আরএসএস যে তারা তো নেতাজি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণ করেনি। ওদের এখনও যারা নেতৃত্বে আছে, নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করার জন্য আজাদ হিন্দ বাহিনী গঠনের মাধ্যমে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক ঐক্যের ঊর্ধ্বে দেশকে কিভাবে গঠন করা যায়, এটাই ছিল নেতাজি সুভাষচন্দ্রের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনী গঠন করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনের মধ্যে মহা ঐক্য স্থাপন করেছে, যেটা ভারতবর্ষকে বিরল দৃশ্য। বিভিন্ন মহাত্মা গান্ধী বলুন, সে হিন্দুইজমের কথা বলেছে। বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছে তারা হিন্দুইজমের কথা বলছে, কিন্তু ভারতবর্ষ হলো বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মের লোক, এদের মধ্যে ঐক্য স্থাপন না করলে দেশের শান্তি স্থাপন হবে না। সেজন্য ফরওয়ার্ড ব্লক মনে করে নেতাজি সুভাষচন্দ্র এবং ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে বর্তমান পশ্চিমবঙ্গে যে বিজেপির সভাপতি আছে, তিনি দুর্ভাগ্যবশত আমাদের এই কথা শুনতে হলো তার মুখ থেকে যে ফরওয়ার্ড ব্লক একটি গুন্ডা বাহিনী। সুতরাং এর প্রতিবাদ আমরা করছি এবং কথা ঠিকই যে নেতাজি সুভাষচন্দ্র যদি আজাদ হিন্দ বাহিনী গঠন করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই লড়াই আন্দোলন যদি না করত, ভারতবর্ষ আজকেরও স্বাধীনতা হতো কি না সম্পর্ক। আজ